ভাই বেশ কিছু ইন্টারেস্টিং স্মার্টফোন আসতে চলছে, এর মধ্যে Xiaomi 15 সিরিজ হ্যাঁ এই মাসেই আসতে চলছে। আবার vivo বেশ ছোটখাটো একটা স্মার্টফোন নিয়ে আসছে 200 X200 সিরিজে, যে স্মার্টফোনটা ক্যামেরাতে একদম স্পেশালিটি থাকতে যাচ্ছে, একদম নতুন সেন্সর। আবার আমাদের দেশি ব্র্যান্ডের একটা স্পেশাল ফোন চলে আসছে N26। হ্যাঁ এইটার ব্যাপারেও ভিডিওতে জানবেন, আনবক্সিং থাকবে অবশ্যই। হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ টেক নিউজ অনেকদিন পরে কেমন আছেন আপনারা কমেন্ট করে জানাবেন। BOE এই কোম্পানির নাম নিশ্চয়ই শুনে থাকবেন, যারা একটা চাইনিজ কোম্পানি, যারা মূলত মোবাইল ফোনের ডিসপ্লে তৈরি করে থাকে। অনেক নামি দামি ব্র্যান্ড তাদের কাছ থেকে কিন্তু ডিসপ্লে নিয়ে থাকে। তো BOE এবার একটা ডিসপ্লে টেস্ট করছে, হয়তো ভিডিও দেখতেও পাচ্ছেন আর কি। কি দেখে মনে হচ্ছে ডিসপ্লের 3 বেজেল নাই বললেই চলে। তো ওরা খুব ন্যারো বেজেলের একটা ডিসপ্লে নিয়ে পরীক্ষা করছে, যার 1.5K রেজুলেশনের, এবং এই ডিসপ্লের নিচে ক্যামেরা থাকবে। অর্থাৎ এই ডিসপ্লেটা ওই টেকনোলজির আন্ডার ডিসপ্লে ক্যামেরা টেকনোলজির ডিসপ্লে আর কি, বাট 3 বেজেল সুপার ন্যারো। ইভেন আমরা যদি আইফোন 16 প্রো ম্যাক্সের সাথেও কম্পেয়ার করি, তার চাইতেও ন্যারো লাগছে। কিন্তু হয়তো ভবিষ্যতে আমরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও এমন কিছু দেখতে পাবো, এবং আমার মনে হয় খুব শীঘ্রই। একটু আগে কি বললাম, Xiaomi তাদের 15 সিরিজের স্মার্টফোন নিয়ে আসতে চলছে। হ্যাঁ এই মাসে নিয়ে আসতে চলছে 23 অক্টোবরে ওরা হচ্ছে এই স্মার্টফোনগুলো লঞ্চ করবে আর কি। 15 সিরিজ একদম নতুন প্রসেসর দিয়ে আসবে, Qualcomm Snapdragon 8 Elite। তো 15 সিরিজের স্মার্টফোনগুলোর সম্বন্ধে একদম ইন ডিটেলে সব কিছু জানা যায়নি, বাট 15S যে ডিভাইসটা, এটাতে 1.5K রেজলিউশনের প্যানেল থাকবে, অবশ্যই ওলেড প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট এবং 1400 নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে। এদিকে ভিভো অক্টোবরের মানে এই মাসের এই যে 14 তারিখে তাদের X200 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। এবারে কিন্তু একটা ছোট স্মার্টফোনও থাকবে, X200 Pro মিনি এরকম হয়তো নাম। তো ওইটার সাইজ ডেফিনেটলি ছোট, 6.3 ইঞ্চ মেবি। তবে একদম অল নিউ ক্যামেরা ওরা এখানে ইউজ করতে যাচ্ছে। মেইন যে শুটারটা, সেখানে সনির সেন্সর ব্যবহার হবে, এবং ফর দ্য ফার্স্ট টাইম সনির এই সেন্সর এই স্মার্টফোনের মধ্য দিয়েই আমরা পেতে যাচ্ছি। এরপর হয়তো অন্য ব্র্যান্ডও ইউজ করবে। আর সেন্সরটা হচ্ছে LYT818। স্পেসিফিকেশনের দিক থেকে বলতে গেলে এই ক্যামেরার সেন্সর সাইজ হলো 1/128 ইঞ্চ, এবং 68 dB HDR ডাইনামিক রেঞ্জ পাওয়া যাবে পার ফ্রেমে। আশা করা যায় ভিভোর X200 সিরিজের এবারের এই স্মার্টফোনগুলো ক্যামেরাতে আরও স্পেশালিটি দেখাবে। এমনিতেও X সিরিজের ক্যামেরা বরাবরই দারুণ হয়ে থাকে। এর বাইরে আর কি কি থাকছে, প্রসেসর হিসেবে MediaTek Dimensity 9400 1.5K রেজলিউশনের প্যানেল, অবশ্যই ওলেড প্যানেল, আর অ্যান্ড্রয়েড 15 রান করবে এই ডিভাইস। মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল যে সেন্সর নিয়ে বললাম, এর পাশাপাশি আলট্রাওয়াইড শুটার থাকবে, আর পেরিস্কোপ জুম লেন্স থাকবে, যেখানে 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে। একটু আগে কি বলছিলাম, আমাদের দেশি ব্র্যান্ড নতুন একটি স্মার্টফোন নিয়ে আসছে। এই হলো স্মার্টফোন, অলরেডি কিন্তু মার্কেটে চলে আসছে। এটা হলো N26 নেক্সট N26। চলুন ঝটপট খুলে ফেলা যাক। ভাই এত শক্ত কেন বক্স? ইয়েস, বরাবরের মতো প্রথমেই কেস টেস। হ্যাঁ ওরা আবার সাথে ইয়াও দিয়ে দেয়, ওই যে স্ক্রিন প্রোটেক্টরও দিয়ে দেয়, ব্যাপারটা ভালো। তারপরে স্মার্টফোন, আর এখানে কি 18 ওয়াটের চার্জার দিছে, ব্যাপারটা খারাপ করে না। 18 ওয়াটের চার্জার আসলেই দরকার, তো মানে আরও বেশি দরকার। তো 18 ওয়াট দিলেও মন্দ না। এই হচ্ছে স্মার্টফোন। এখনকার দিনে একটু বড়সড় ডিভাইস আর কি চলে, পাওয়া যায় এমন কম দামের মধ্যে। এই ডিভাইসটাও বেশ বড়সড়। ডিজাইন ওয়াইজ বলতে গেলে বর্তমান সময়ের বেশ কিছু মডেলের সাথে হয়তো মিল রাখে। ক্যামেরা মডিউলটা অনেক বড়, হেলিকপ্টার ল্যান্ড করা যায় এরকম সাইজ। 3.5mm হেডফোন জ্যাক সহ টাইপ সি পোর্ট রয়েছে, তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা ওরা দেয়নি। অন্যদিকে ডিসপ্লেতে দেখতে পাই 5 হোল কাটআউট রয়েছে, যদিও এটার সাইজটা একটু বেশ বড়সড় লাগছে। আর চিন বেজেল মোটামুটি খুব আহামরি ন্যারো না, লোয়ার চিনটা বিশেষ করে মোটা। তারপরও ধন্যবাদ ওয়াটার ড্রপ ম্যাচ দেয় নাই বলে আর কি। ডিসপ্লে সাইজ 6.8 ইঞ্চ, বিশাল বড় ডিসপ্লে, এবং এইটার রেজলিউশন কিন্তু HD+। এখানে 90Hz হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে, ইনসেল IPS LCD প্যানেল। প্রসেসর হিসেবে রয়েছে ইউনি SoC T606। ওরা যদি মিডিয়াটেকের নতুন SoCটি দিয়ে নিয়ে আসতো, ওই যে মিডিয়াটেক হিলিওসি 81 আলট্রা, তাহলে আরও বেটার পারফরমেন্স পাওয়া যেত ডেফিনেটলি। ক্যামেরায় রিয়ারে 3টা শুটার দেখছি, একদম বরাবর লাইন অনুযায়ী আছে। তবে মেইন শুটারটাই মেইন, এই যে এইখানে। এটা হলো গিয়ে 52 মেগাপিক্সেল, এরপরে আরও 2টা সহকারী সেন্সর আছে আর কি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার 8 মেগাপিক্সেলের। এই ফোন দিয়ে তোলা কয়েকটা ছবি আপনাদের সামনে আমি শেয়ার করে দিলাম। ব্যাটারি 5010 mAh এবং 18 ওয়াটের চার্জার তো আমরা বক্সেই পেয়েছি। এই কম্বো খারাপ না, মোটামুটি ওকে। আর ডিজাইন ওয়াইজ ওই যেটা বলছিলাম, রিয়ার প্যানেলটাতে কিন্তু প্লাস্টিক আছে, এটার উপরে হালকা পাতলা ফিঙ্গারপ্রিন্ট বসে। এমনিতে ফোন দেখতে খারাপ না, মোটামুটি সুন্দরই। তবে জাস্ট ওই প্রসেসরের ব্যাপারটা নিয়ে বলছিলাম, যে এখানে আরেকটু ইম্প্রুভমেন্ট থাকলে বোধ হয় আরও বেটার পারফরমেন্স পাওয়া যেত এর থেকে। দ্যাটস ইট। সো এই ছিল আমাদের দেশি ব্র্যান্ডের নতুন স্মার্টফোন। ইন্টারনেটে একটা ছবি আসছে এবং ধারণা করা হচ্ছে এটা OnePlus 13-এর ছবি আর কি। তো OnePlus 13-এ মোটামুটি কী কী থাকতে পারে একটা টুকটাক আইডিয়া পাওয়া গেছে আর কি। এতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, এবং 2K 120Hz ওলেড প্যানেল থাকবে। আর প্রোটেকশন হিসেবে সুপার সেরামিক গ্লাস। অন্যদিকে Qualcomm Snapdragon 8 Elite
যে প্রসেসরটা একটু আগে আমরা দেখছিলাম ওই Xiaomi ফোনেও থাকছে। তবে Xiaomi আর একটা ডিভাইস ইউরোপ মার্কেটে কিন্তু চলে আসছে, আমাদের মার্কেটে না। এটা হলো গিয়ে Xiaomi 14T। MediaTek Dimensity 8300 Ultra দিয়ে আসছে ওই স্মার্টফোন, এবং 1.5K রেজলিউশনের OLED প্যানেল থাকছে ওতেও। তবে হাই রিফ্রেশ রেটের জায়গায় একটু বাড়তিই দিয়েছে 144 হার্টজ। ক্যামেরায় 50-50-12, এখানে মেইন শুটারটা হলো IMX906 আর 32 মেগাপিক্সেলের শুটার। তো মেইন শুটারের বাদেও যে আরো 50 মেগাপিক্সেল একটা শুটার আছে, এইটা মূলত টেলিফটো জুম লেন্স, যেখানে মনে হয় 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে, আর 12 মেগাপিক্সেল হচ্ছে গিয়ে আলট্রাওয়াইড শুটার। টেকনিক শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রয়েছে। রিসেন্টলি হয়তো খেয়াল করছেন, গ্রামীণ ফোন লিমিটলেস ইন্টারনেট নামে একটা ওরা প্যাকেজ নিয়ে আসছে আর কি, যেখানে কোনো ধরনের লিমিটেশন নেই। আপনার বেশ কয়েকটা প্যাকে নিতে পারবেন 7 দিন এবং 1 মাস করে আর কি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখা যায় 2 Mbps আছে, 10 Mbps আছে, আবার 15 Mbpsও আছে। এখন যেটাই থাকুক না কেন, বিষয়টা হলো ওরা এই যে প্যাকটা নিয়ে আসছে, শুধুমাত্র যে ডিভাইসে সিম কানেকশন থাকবে ওই একটাতেই ব্যবহার করা যাবে। এটা কেমন কথা বলেন তো? এই ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগছে? নাকি এমন যদি ব্যবস্থা থাকতো যে আপনি হটস্পট কানেক্ট করে অন্য অন্য ডিভাইসে ব্যবহার করতে পারবেন, তাহলে কিন্তু জোস হইতো। আপনারা আসলে কি মনে করেন এই ব্যাপারে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।